মাত্র 2-3টে মাছের পিস দিয়েই পুরো পরিবারের জন্য দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানিয়ে নাও খুব সহজে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে একটা থালায় আমি 800 গ্রাম কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর থেকে 3টে পেটির পিস তুলে নিচ্ছি। গাদার পিসগুলো আর মাথাটাকে বাদ দিয়ে দিলাম। অন্যদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে মাছের পিসগুলো তুলে দিলাম। এর সঙ্গে একটুখানি নুন আর হলুদ মিশিয়ে 1-1.5 গ্লাস জল দিয়ে দিলাম। এবার ঢেকে 2 মিনিট মাছগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে এই মাছগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। 1-1.5 মিনিট পর মাছগুলো থেকে সমস্ত কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে। এমনিতেই মাছের পেটিতে খুব একটা কাঁটা থাকে না, তবুও বাচ্চা থেকে বুড়ো সবাই যেন নির্দ্বিধায় খেতে পারে, সেজন্য একটু সময় নিয়ে কাঁটাগুলোকে বেছে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছ সবকটা মাছ কিন্তু আমার সুন্দর করে বেছে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চিমটি কালো জিরে। একটা প্লেটে আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। সবকিছু একসঙ্গে করে কড়াইতে দিয়ে দেবার পর হালকা করে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। এবার কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে রান্না করে নিতে হবে। এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, সেজন্য এক্সট্রিমলি সরি ফ্রেন্ডস। এই রেসিপিতে আদা বাটা কিন্তু মাস্ট। রেডি করে রেখেও দিতে ভুলে গেছি। তোমরা কিন্তু অবশ্যই 1 টেবিল স্পুন আদা বাটা মিশিয়ে দিও। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি 3-4 মিনিটের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। যাই হোক, কাতলা মাছের ঝুরা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে এই রেসিপিটি। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।